অনেক দিন আগে একটি জঙ্গলে একটি টুনি পাখি বাস করত। সে ছিল খুব অলস ও দুষ্টু। সে কোনো কাজ করত না। সে অন্যের খাবার চুরি করে খেত। একদিন টুনি খাবার খুঁজতে খুঁজতে একটি আম গাছ পেল। সে আমগুলো দেখে খুব খুশি হলো এবং বলতে লাগলো, বাহ, বেশ তো। গাছটিতে অনেক আম হয়েছে। দেখে মনে হচ্ছে আমগুলো অনেক সুস্বাদু হবে। ভালোই হলো, আমার আর কোথাও খাবার খুঁজতে হবে না। আমি এই আম খেয়ে অনেকদিন থাকতে পারবো। এই বলে টুনি একটি আম খেতে গেল, কিন্তু সে খেতে পারল না, কারণ আমগুলো ছিল কাঁচা ও টক। তখন টুনি বলতে থাকে, এই ফলগুলো এখনো পাকেনি। ফল না পাকলে খাওয়া যাবে না। আমি কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ফলগুলো পেকে যাবে। আমি এখানে বসে ফল পাকার অপেক্ষা করি। অন্য কোথাও ফল না খুঁজে এখানে বসে থাকি, তাহলে আমার আর কষ্ট হবে না। টুনি যখন আম পাকার অপেক্ষা করছিল, তখন সেই গাছের নিচ দিয়ে একটি চালাক শিয়াল যাচ্ছিল। টুনিকে আম গাছে বসে থাকতে দেখে তার সন্দেহ হলো। তখন সে টুনিকে ডেকে বলল, ও টুনি, তুমি এখানে বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। তখন টুনি বলল, না না শিয়াল ভাই, কোনো সমস্যা না। আমি এখানে আম পাকার অপেক্ষা করছি। আম পাকলে আমি খেয়ে আমার ক্ষুধা মেটাবো। টুনির কথা শুনে শিয়াল হেসে বলে, কখন এই আম পাকবে তখন তুমি খাবে? এই আশায় তুমি বসে আছো? কাজ না করে এভাবে বসে থেকে ফল পাকার অপেক্ষা করলে কখনোই সেটা ভালো কিছু না। এটা তোমার বোকামি ছাড়া আর কিছুই না। আসলে ভবিষ্যতেও ভালো কিছুর জন্য বর্তমানে কাজ না করে বসে থাকাটা বোকামি। একদিন টুনি তার বাসায় গুড্ডুকে রেখে খাবার সংগ্রহ করতে যায়, আর খাবার সংগ্রহ করে ফিরে এসে দেখে সেই বাসায় গুড্ডু নেই। সে তখন কান্নাকাটি করতে থাকে, আর সেখানে উপস্থিত হয় এক টিয়া পাখি। আর টিয়া পাখি টুনিকে বলে, বন্ধু টুনি, তুমি চিন্তা করো না, তোমার গুড্ডুকে আবার ফিরে পাবে। তার জন্য এক সাধু বাবার কাছে যেতে হবে। এরপর দুজন মিলে এক সাধু বাবার কাছে যায়, আর সাধু বাবা টুনিকে বলে, তোমার ছানা গুড্ডু আবার ফিরে আসবে যদি এই ভিডিওটা যারা দেখছে সকলে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সুন্দরবনের জঙ্গলে জল খাওয়ার জন্য একটি মাত্র টিউবওয়েল ছিল। জঙ্গলের সব প্রাণীরা সেখান থেকেই জল নিয়ে খেত। টিউবওয়েলটি অনেক পুরনো ছিল। রাতের বেলায় টিউবওয়েলের পাশে কেউ যেত না। রাতের বেলায় মরা টুনির আত্মা ও তার স্বামী সেই টিউবওয়েলের কাছে আসে। এরপরে দুজনাই ভাবতে লাগলো কি করে কাউকে ঘর থেকে বাইরে আনা যায়। হঠাৎই মরা টুনির আত্মার মাথায় একটা বুদ্ধি এলো, আর সে বলতে লাগলো, বৌদি বৌদি তাড়াতাড়ি বাইরে জল আনতে যাবে, না হলে যে অনেক লম্বা লাইন পড়ে যাবে। এরপরে বুলবুলি পায়রা বের হয় জল নেওয়ার জন্য। যখনই সে বালতি নিয়ে টিউবওয়েলের কাছে আসে জল নিতে, ঠিক তখনই সেই দুটো ভূত বেরিয়ে আসে। বেরিয়ে এসেই বুলবুলি পায়রাকে ধরে খেয়ে ফেলে।